নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আলু ও ফুলকপি দিয়ে কাতল মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখা কাতল মাছগুলো দিয়ে দিচ্ছি। কাতল মাছগুলো হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি, না হলে ভেঙে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। টমেটো ও আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলে সামান্য জিরে দিয়ে লঙ্কা ও জিরে বাটা দিয়ে সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে কড়াইশুঁটি ও কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু ও ফুলকপি ভাজা দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। ভিজে রাখা টমেটোটা দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন ভিজে রাখা মাছগুলো দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। কুচনো ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু ও ফুলকপি দিয়ে কাতল মাছের পাতলা ঝোল তৈরি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্ট খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।